বরকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার ভালো হয় না, ক্যান্সার হলে একটি মরণবিধি, ক্যান্সার হলেই সাময়িক চিকিৎসা চলে, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। আমরা আপনাদের সামনে তুলে ধরছি একজন ক্যান্সার রোগী যিনি কোন কোন জায়গায় চিকিৎসা করছেন, কিভাবে অসুস্থ ছিলেন, কিভাবে সুস্থ হয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। আপনার নাম? মোহাম্মদ মনির হোসেন। মোহাম্মদ মনির হোসেন। জি। আপনার পিতার নাম? মোহাম্মদ ইউনুস শিকদার। মোহাম্মদ ইউনুস শিকদার। আপনার গ্রাম? পটুয়াখালী ডিস্ট্রিক্ট। পটুয়াখালী ডিস্ট্রিক্ট। বাউপাল থানা। বাউ থানা কি? বাউপাল। বাউপাল। জি। পোস্ট অফিস? কমলাপুর। কমলাপুর থানা। গ্রাম? গ্রাম কেশবপুর। কেশবপুর গ্রাম। জি। আপনার কি সমস্যা হয়েছিল? আমার লিভার ক্যান্সার এবং স্টোমাল ক্যান্সার। আচ্ছা, লিভার ক্যান্সার আপনি কোথায় কোথায় চিকিৎসা করেছেন? আমি সামরিক হাসপাতালে চিকিৎসা করেছি। সামরিক হাসপাতালে চিকিৎসা করেছেন? আপনি সামরিক দায়িত্বে আছেন? জি। আপনি কোথায় কোন দায়িত্বে আছেন? আমি কক্সবাজারের দায়িত্বে আছি। কক্সবাজারে। কোন ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন? সেনাবাহিনী। সেনাবাহিনীতে কক্সবাজারের দায়িত্বে আছেন। তো আপনি সেখানেই প্রথম চিকিৎসা করেছেন? আমি ছুটিতে আসছি, আসার পরে আমার সমস্যা ধরা পড়ছে, বিরাট যাচ্ছে। পরবর্তীতে আমি সামরিক হাসপাতালে গেছি, যাওয়ার পরে ওই জায়গায় আমাকে চিকিৎসা করছে এবং 15টা কেমন নিয়েছি। আচ্ছা। কেমন নেওয়ার পরে কোনো ফলাফল না পাওয়াতে আমি স্যার আপনাদের ফেসবুকে দেখি, দেখার পরে আপনার কাছে 15টা কেমন দিয়েছেন, দিয়ে সে কোনো রেজাল্ট নাই, রেজাল্ট না। সরকারিভাবে চিকিৎসা করছেন আপনি। তারপরে আপনার শরীর আরো দুর্বল হয়ে গেছিল না সবলে আছিল? দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে। তারপরে আপনি আসেন আমার কাছে। আসার পরে আমার কিন্তু কতদিন চিকিৎসা হলো? স্যার 1 মাস চিকিৎসা হয়েছে। 1 মাস চিকিৎসা। এখন আপনার শারীরিক অবস্থা কেমন? এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আপনার আগে কি কি প্রবলেম হতো? আমি স্যার আগে শহর থেকে উঠতে পারতাম না, শরীর খুব দুর্বল ছিল, হাঁটাচলা করতে পারতাম না, এগুলো সমস্যা হতো, খাওয়া দাওয়ার সমস্যা হতো স্যার। আলহামদুলিল্লাহ এখন এগুলো অনেকটা ভালো। এখন বডি ফিটনেস আছে আপনার? হ্যাঁ। এখন আপনাকে নিজে সুস্থ মনে হয়? নিজেকে অনেকটা সুস্থ মনে হয়। সম্মানিত দেশবাসী, মাত্র 1 মাস আগে উনি ছিলেন খুবই অসুস্থ, কথাই বলতে পারতেন না। সেইখানে আল্লাহর রসের সমতে আজকে আমাদের সামনে সুন্দরভাবে বসে আছেন। আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যায়, এবং আমরা 4 মাস পরে রিপোর্ট করব। আমরা আশাবাদী উনি সম্পূর্ণ সুস্থ রিপোর্ট আসবে। আশাবাদী আমরা যে ওনার শরীরে একটা গামাসের কোথাও থাকবে না, সম্পূর্ণ ভালো রিপোর্ট আসবে। আপনারা দোয়া করবেন উনি যেন সুন্দরভাবে সুস্থ হয়। আমরা যে সকল ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার মানে আনসার নেই, ক্যান্সার মানে চিকিৎসা নেই, আমরা তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে কাজ করুন। আমাদের এখানে এমবিবিএস ডাক্তার, বিএসএমএস ডাক্তার, ডিএসএমএস ডাক্তার সহ আমরা 40 জনের একটি টিম কাজ করতেছি। আপনাদের সহযোদ্ধা হিসাবে নিয়ে আমরা বাংলাদেশ থেকে সারা পৃথিবীকে ক্যান্সার মুক্ত করতে চাই। সারা বাংলাদেশের মানুষ যদি ডাক্তার হয়ে যায়, সারা পৃথিবী হবে আমাদের চিকিৎসার স্তর। ডাক্তারের সংখ্যা বাড়লে পৃথিবীতে চিকিৎসার সংখ্যা কমবে না, বরং চিকিৎসার স্থান আরো বেড়ে যাবে। আমরা যেহেতু সারা পৃথিবীতে ক্যান্সারের চিকিৎসা নেই, আর আমরা বলি ক্যান্সার সম্পূর্ণ ভালো হয়। আর আল্লাহ রসের সহমতে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলে 5,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আমি রোগী দেখি ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মেইন গেট আল্লাহ লেখা বরাবর, বাইতুল ভিউ লিফটের 11, এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি রোগী দেখি হবিগঞ্জ শ্মশানঘাট আর হবিগঞ্জ বাস স্ট্যান্ড, পপুলার জেনারেল হাসপাতাল। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।